হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা অফিসিয়ালে জানাই তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো কি একটা দেখাচ্ছি। এটা আমার নতুন চ্যানেল, তো পুরনো চ্যানেলে ছিল, তো নতুন চ্যানেলে আজকে শেয়ার করছি। তো পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি কিভাবে রান্না করি সেটাই আমি শেয়ার করছি। তো দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর আদা কুচিয়ে নিয়েছি, একটু রসুন দিয়েছি কম করে। তো এটা নিরামিষ করলেও হতো, তো আমি চিংড়ি মাছ দিয়েছি। নিরামিষ মানে কি পেঁয়াজ ছাড়াও করা যায় চিংড়ি মাছ দিয়ে। তো আমি চিংড়ি মাছ দিয়েছি যখন একটু, তো এগুলো ব্যবহার করছি। আর এ দুটো বেটে নেবো, একটু পেঁয়াজ দিয়ে বেটে নেবো আর একটু জিরা বেটে নেবো। পটলগুলোকে লবণ মেখে রেখেছি, ভেজে নেবো। আর আলুটা এখানে কেটে রেখেছি। আর দেখো এখানে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে রেখেছি, মাথাগুলো নিয়ে নিয়েছি, মাথাগুলো দিয়ে বড়া বানাবো। তো দেখো এই যে মাথাগুলো রেখেছি, এটাও বড়া বানাবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থেকো। তো বন্ধুরা দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো কড়াইয়ের আওয়াজ বলে তাই আমি ভয়েসটা মিউট করে দিয়েছি। আর চিংড়ি মাছে না লবণ দেবো না, একটু পরেই দেবো, কারণ লবণ দিলে অনেক জল বেরোয় আর কেমন কড়াইতে পুরো লেগে যায়। তাই জন্য আমি লবণ দেবো না, একটু ভেজে নিয়ে তারপরে দেব। তো চলো চিংড়ি মাছগুলো ভেজে নিই। তো দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপরে পটলগুলো ভেজে নেব। কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। তো পটলে লবণ মাখিয়ে রেখেছিলাম একটু, তো হলুদ দেইনি, হলুদটা কড়াইতে দিয়ে দেবো। তো পটলগুলো ভেজে নিই। চলো, আমার ছেলে বলছে মা হালকা করে পটল ভাজবে, কারণ আমি একটু পটল বেশি মানে ভালো করে ভাজি। তো আমার ছেলে বলে না, একটু কম করে পটল ভাজবে। তো চলো, তারপরে দেখো হলুদ একটু দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে পটলগুলোকে ভেজে নেব। দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, এইরকম হালকা করে বলেছে। তো পটলগুলো নামিয়ে দিয়ে, তো চলো এবারে আলুগুলো ভেজে নিচ্ছি। আর আলুগুলো দিয়ে দিয়েছি, কম করে আলু দিয়েছি, বেশি আলু দেইনি। তো চলো আলুগুলো ভেজে নিই। একটু লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। ভয়েস বসাতে হলে বন্ধুরা প্রচুর গরমে ফ্যান অফ করে দিয়ে ভয়েস বসাতে হয়। এই দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। তো দেখো তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি, তেজপাতা দিলাম, গোটা জিরে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে চলো একটু হালকা করে ভেজে নিই। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দিলাম। আর এখানে দেখো আমি একটু বলতেই তখন ভুলে গেছি, একটু পোস্ত আর একটু চালমগজ করে বেটে নিয়েছিলাম জিরের মধ্যে। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। চলো টমেটোগুলো দিয়ে দিই। চলো একটু টমেটোটা গলে যাক, একটু ঢাকা দিয়ে দিই। এটা তো আমি করি সবসময়, একটু ঢাকা দিয়ে দেবো, গলে যাবে। দেখো টমেটোটা খুব সুন্দর করে গলে গেছে পুরো একদম। মাথাগুলো একটু শক্ত থাকে, টমেটোর মাথাগুলো শক্ত থাকে। চলো একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম। এখন একটু ধুয়ে জল দিয়ে দিই। চলো মশলাটাকে একটু কষিয়ে নিই ভালো করে। তো দেখো বন্ধুরা কি সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। তো এবারে পটলটা আলুটা দিয়ে দিলাম, আর একদম চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছ তো বলে না জানো, তাই দিয়ে দিলাম। তো চলো ভালো করে একটু কষিয়ে নিই, মানে মিলিয়ে নিই সবগুলো সবজির সঙ্গে। আর লবণটা একটু লাগবে, তো চলো দিয়ে তারপরে একটু গরম জল দিয়ে দেবো।
হয়ে গেছে। তো এরপরে দেখো গরম জলটা, এটা সেই মশলা বাটির ধোয়া জলটা, তো গরম জলটা একটু দিয়ে দিচ্ছি। আর তরকারিটা কী বলো তো, একটু গরম জল দিলে না ভালো হয় তরকারিটা। এটা মাখা মাখা হবে পটলটা, লবণ টবণ তো দেখে নিতেই হবে, আর এটা মাখা মাখা হবে। তো চলো আলুগুলোকে একটু ভেঙে দেবো। তো বন্ধুরা দেখো পটলের তরকারি হয়েছে, একটু গরম মশলা বেটে দিলাম, মানে এলাচ দিয়েছি শুধু, গরম মশলা মানে শুধু এলাচ দিই, নাহলে আমাদের বাড়িতে আবার। তো চলো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিই, গরম মশলা দিয়েছি না। তো বন্ধুরা দেখো চিংড়ি মাছের মাথার বড়া বানাবো। তো চিংড়ি মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, একটা বড় পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ, আদা আমি আর কিছু দেখাইনি, আদা নিয়েছি, এই যে দেখো পেস্ট করি। এটা আমি একটা ইউটিউবের দিদিভাই, আমার মাও করতো আগে, কিন্তু আমার একটা ইউটিউবের দিদিভাই বানায় দেখি হামেশাই। তো সুজাতা দিদিভাই, আমার সুজাতা দিদিভাই বানায়, আমি দেখেছি হামেশাই, আমিও বানিয়েছি অনেক দিন। তো চলো আজ বানাবো, আমি শেয়ার করবো। তো দেখো চিংড়ি মাছটাকে পেস্ট করে নিয়েছি মাথাটাকে, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি, আর একটু দেখো বেসন দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা তো বাটা হয়েছিল সঙ্গে, তাই জন্য। আর দেখো বড়াগুলোকে ভেজে নিচ্ছি। খেতে না দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা, তোমরাও বানিয়ে খাবে, দারুণ দারুণ টেস্টি হয়েছিল, সবাই খুব নাম করছিল। তো দেখো কি সুন্দর হয়ে গেছে, একদম মুচমুচ করছে বড়াগুলো। তো দেখো বন্ধুরা এই যে পটল চিংড়িটা কেমন হয়েছে, তো তোমরা প্লিজ কমেন্ট করে খুব বলো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। চলো সবাইকে টাটা।